লম্বা দেখি না, বেটা দেখি না, মোটা দেখি না, পাতলা দেখি না, বড় লোক দেখি না, গরিব দেখি না, আমি সম্মানী অসম্মানী তোমাদের দুনিয়ায় কে এগুলো দেখি না। আমার কাছে সম্মানিত সব থেকে বেশি সেই লোকটা যে তাকওয়া অবলম্বন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, এই লোকটা হলো সব থেকে সম্মানিত। কিন্তু দুনিয়ার জমিনে এরকম লোকেদের আমরা অবহেলিত করি, আমরা তাচ্ছিল্য করে ডাকি। আজকে আমরা এখানে এসেছি, শয়তান কিন্তু আমাদের গ্রাস করছে। অনেকেরই নিয়াত ছিল যে জলসার মাহফিলে যাব, কিন্তু দেখেন কুটুম ঘরে আড্ডা মারছে, নচেত বাড়িতে বসে আত্মীয় স্বজনদের নিয়ে দেখুন গল্প গুজব করছে। ঠিক রাত্রি জলসা শেষ পর্যন্ত তারা টাইমটা জেগে জেগে কাটাবে, কিন্তু এই জায়গায় আসবে না। তার কারণ হলো কি জানেন? আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনাহুম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহু ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। যদি ফেরেশতারাও তাদের সম্মুখে অবতরণ করে, এখন বলেন ফেরেশতা আর অবতরণ করবে নাকি কারো কাছে? কিন্তু আল্লাহ তাও বললেন ফেরেশতাও যদি তাদের সম্মুখে অবতরণ করে, মৃতরা যদি কথা বলে, মৃতরা কথা বলবে নাকি? আল্লাহ তাও বললেন মৃতরাও যদি কথা বলে, না অসম্ভব গুলো যদি সম্ভব হয়ে যায়, পৃথিবীর সব সম্পদগুলো যদি এদের কদমে করে দেওয়া হয়, এরপরও কিন্তু ঈমান নিয়ে আসবে না। মহান রব্বুল আলামিন বলেন আমি যদি চাই তাহলে আনবে, নচেত না। এখন অনেক পাকামো মানুষ আছে, ওরা বলবে তাহলে কাল থেকে আর নামাজ টামাজ কিছু পড়ার দরকার নেই, ভালো কাজ করার দরকার নেই, আল্লাহ যদি করে তাহলে হবে, না হলে না হবে, কারণ আল্লাহই তো করে। এই কথা দেখবেন প্রায় লোক বলে না, সব আল্লাহই করছে। আমি যদি বলি এই মুহূর্তে যে ওর কাপড়গুলো খুলে নিত, বলেন কেউ রাজি হবে? সবাই তো পুরুষ মানুষ, কেউ রাজি হবে? একটা ছোট্ট ছেলে পর্যন্ত রাজি হবে না, সে মারতে পর্যন্ত যাবে, গালিগালাজ করবে নিজেকে বাঁচানোর জন্য, এরপরও কিন্তু রাজি হবে না, কারণ সে চেষ্টা করছে। আর মুসলমানদের জীবনটাই হলো প্রচেষ্টার জীবন। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে চেষ্টা করবে আমি তাকে সহজ সরল পথ দিয়ে দেবো। চেষ্টা করতে হবে যে আমি ভালো হব, আমি ইবাদত করব, আমি বান্দেগি করব, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করব, তাদের খিদমত করব, ভাইদের হক নষ্ট করব না, সন্তান সন্ততির হক নষ্ট করব না, সমাজে একজন ভালো ব্যক্তি হব, রাসূলের আদর্শে চলব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। তবে জানবেন, হ্যাঁ, ভালো গোলাপ ফুল দেখবেন দেখতেও সুন্দর এবং ভালো, তার খুশবুও ভালো, কিন্তু তার নিচে অনেক কাঁটা রয়েছে। আপনি যখন হক পথে চলবেন, হক কথা বলবেন, তখন অনেক কাঁটা আপনার চতুর্দিকে আসবে, অনেক বাধা বিঘ্ন ঘটবে। এইগুলো সব উপেক্ষা করে ধৈর্য ধারণ করে আপনি যদি থাকেন, আমি দুটো আয়াত পড়েছিলাম, তার মধ্যে একটা আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারেরা, তোমাদের সন্তান সন্ততি আর অর্থ সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ থেকে দূরে না সরিয়ে দেয়, আর যারা অর্থ সম্পদের জন্য এবং সন্তান সন্ততির জন্য আল্লাহ থেকে দূরে সরে গেছে, এরা সব ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আবার আল্লাহ বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো সব ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, সব ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিন্তু যে ঈমান আনলো এবং আমলে সালিহা করলো, হকের পথে রইল এবং ধৈর্য ধারণ করলো, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। এজন্য পরীক্ষা বারবার নেবে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মধ্যে অনেক কিছু আমরা বিপদ আপদ দেখতে পাবো, কিন্তু ভেঙে গেলে হবে না, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, নিজেকে শক্ত করে দাঁড়াতে হবে, তার বান্দেগি করতে হবে, তার গোলামিয়াত করতে হবে, অবশ্যই আল্লাহ পাক সাহায্য করবে। আমার ভাইরা, আল্লাহর ভয়টা কি জিনিস দেখেন। হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা রে,
একজন লোক জীবনে কোনো সৎ কাজ করে নাই, জীবনে কোনো সৎ কাজ করে নাই। তোমাদের পূর্বের একজন লোক ছিল, সে কোনো সৎ কাজ না করার কারণে সন্তানগুলোকে ডেকে বলল, আমার সন্তানেরা শোন, আমি যখন মারা যাব, আমার মারা যাবার পর আমাকে দাফন করবি না। বললো কেন? না, আমি যেইটা বলছি ওসিয়ত এইটাই শোন, আমাকে দাফন করবি না, আমাকে আগুনে পুড়িয়ে দিবি, আর আমার ছাইগুলোকে, যেগুলো কয়লা হয়ে যাবে, ওইগুলো গুঁড়ো করে দিবি। গুঁড়ো করার পরে বাতাসে অর্ধেকগুলো উড়িয়ে দিবি, আর অর্ধেক কি করবি? অর্ধেক সমুদ্রের পানিতে ফেলে দিবি। মানুষটার ধারণা ছিল যে যদি এইভাবে ফেলে দেওয়া হয়, পানিতে যদি মিশিয়ে দেওয়া হয়, আল্লাহ পুনরায় আর জীবিত করতে পারবে না, তাহলে আমার আর হিসাব নিকাশ হবে না, আমি আল্লাহর কাছে জবাবদিহি আর আমাকে করতে হবে না, তাহলে আমি বেঁচে যাব। এই ভয়েতে সেইটা করতে বলেছিল। কিন্তু আল্লাহ পাক কি বাঁচাতে পারে না? আল্লাহ পাক করতে পারবে না? কোরআনে কি দিয়েছে? কত ঘটনা এরকম তুলে ধরেছে। আল্লাহ বলছেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবা'আতান মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ মৃতদেরকে মৃত্যুর পরে আবার কেমন করে জীবিত করবেন আমি দেখতে চাই। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বললেন, কেন না, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু অন্তরের প্রশান্তির জন্য আমি দেখতে চাই। কেন? কেন নয়, অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ বললেন, তাহলে সব 4টা পাখি পোষ, 4 ধরনের 4টা পাখির নাম রাখ, 4 ধরনের পাখি পোষ, এবং তাদের নাম ধরে তাদেরকে ডাক, তোর কাছে যেন আসে। পোষ মানানো পাখির নাম ধরে যখন ডাকা হয়, সেই পাখিগুলো তার কাছে চলে আসে। আল্লাহ বললেন, 4টা পাখিকেই জবাই করে দে, মাংসগুলো টুকরো টুকরো করে মিশিয়ে দিয়ে বিভিন্ন পাহাড়ের মধ্যে রেখে দিয়ে চলে আয়। এরপরে এক জায়গায় দাঁড়িয়ে ডাক দে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, আর পাখিগুলো তার সম্মুখে চলে আসলো। আল্লাহ পাক তখন তিনি বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে বললেন, আমার আল্লাহ সর্ব জায়গায় ক্ষমতাবান, সব অবস্থায় তিনি ক্ষমতা রাখে। আমার ভাইরা, লোকটা সন্তানদেরকে বলল, আমার মারা যাওয়ার পর লাশটাকে গুঁড়ো করে দিয়ে, মানে পুড়িয়ে দিয়ে, ছাইগুলো গুঁড়ো করে দিয়ে অর্ধেক হাওয়াতে উড়িয়ে দিবি, আর অর্ধেক সমুদ্রের পানিতে বইয়ে দিবি। ছেলেরা তাই করলো। বিশ্বনবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে আবার জীবিত করেছেন। জিজ্ঞাসা করছে যে, বান্দা, কি কারণে তুই এই পথ অবলম্বন করলি বল? লোকটা তখন বলে, ওগো আল্লাহ, আমি তোমার বিচারের ভয়ে এই পথ অবলম্বন করেছি। আল্লাহ এই কথাটা শুনে তারে ক্ষমা করে দিয়ে বলে, যা, তোরে আমি ক্ষমা করে দিলাম। আজকে পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। তোমরা একে অপরের প্রতি খারাপ বলো না, হতে পারে সে তোমার থেকে ভালো। কোনো মেয়েকে খারাপ বলো না, হতে পারে ওই মেয়ে তোমার থেকে ভালো। আল্লাহ কারে কখন ক্ষমা করবেন এটা আল্লাহ জানেন। এই জন্য কোনো মানুষকে ঘৃণা না, কাজটাকে আপনি ঘৃণা করতে পারেন, তাদেরকে বোঝান, ভালো পথে রাখেন। আসলে ভালো মানুষ হতে গেলে 5টা গুণের দরকার হয়। কটা গুণ বললাম? ভালো মানুষ হতে গেলে কটা গুণের দরকার? 5টা। আল্লাহ বলেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। ইউমিনুনা বিল্লাহ,
আল্লাহ বললেন প্রথমে দেখবে মানুষটা আল্লাহর প্রতি ঈমান এনেছে নাকি, আখিরাতের প্রতি বিশ্বাস আছে না নাই। সৎ পথে মানুষদের ডাকে কি ডাকে না, অসৎ পথে মানুষদের বাধা করে কি করে না। আর যদি কেউ অসুস্থই পড়ে যায়, কেউ যদি অসুবিধায় পড়ে যায়, কেউ যদি আপনার বিপদে পড়ে যায়, মানুষগুলো ওই মানুষটা লোকের বিপদে ছুটে যায় কি যায় না, ভালো কাজের উদ্দেশ্যে ছুটে যায় কি যায় না। কারণ আল্লাহ বললেন মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফালাইহা। ভালো যদি করেন তো আপনি আপনার জন্যই করবেন, আর খারাপও যদি করেন তো আপনি আপনার জন্যই করবেন। ভালো করলে কার বলেন, ভালো করলে কার, আপনার। মন্দ করলে কার, আপনার। একটা গল্প পড়েছিলাম তাজকিরাতুল আউলিয়া বই, যে একজন বুজুর্গ ছিল, একজন দরবেশ ছিল। দরবেশ গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতো। কি বলতো, ভালো করলে কার না আপনার, মন্দ করলে কার না আপনার। এই কথা বলে যখন ঘুরে বেড়াতো, মানুষেরদের মধ্যে যারা লিডার টাইপের এরা একটু রাগান্বিত হতো। হ্যাঁ, আমি এত কিছু করছি, এই লোকটা খালি এই ধরনেরই কথা বলেছে, অপছন্দ করে। গায়ের যে মোড়ল, গায়ের মোড়ল বুঝেন তো, বিচার করে, সে রেগে যায়। রাগান্বিত হয়ে সে পরিকল্পনা করলো যে একে কি করে মারা যায়। সে 4টা লাড্ডু তৈরি করলো, বিষ মাখা। 4টা লাড্ডুতে বিষ মাখিয়ে দিয়ে একদিন দরবেশকে ডেকে বলছে, ও দরবেশ সাহেব এদিকে আসেন, আসেন, আপনার জন্য আমি কিছু লাড্ডু রেখেছিলাম, এগুলো নিয়ে যান। লাড্ডু বোঝেন আপনারা? হ্যাঁ, তো 4টা লাড্ডুতে বিষ মাখিয়ে তাকে দিয়ে দিল। বলে এখানে খাবে না বাড়ি নিয়ে যাবে? বললো না, বাড়ি নিয়ে যাবো, এখানে খাবো না, আমার 2টো ছেলে রয়েছে, তাদের সঙ্গে একসঙ্গে খাবো। দরবেশ ওই বিষ মাখা লাড্ডুগুলো নিয়ে থলিতে ভরে নিল। রৌদ্রের প্রখর তাপ, ধরুন এই আমঘাটার থেকে এরপরে বেরিয়ে চলে যাচ্ছে, রাস্তার ধারে একটা পুকুর পেল। পুকুরে কাছেতে গিয়ে সে হাত মুখ ধুচ্ছে, থলিটা পাড়ে রেখেছে, মুখে পানি দিচ্ছে, হাতে পানি দিচ্ছে। গ্রীষ্মের সময় খুব ক্লান্ত হয়ে রয়েছে, ঠান্ডা পানি পুকুরের যখন হাতে দিচ্ছে, শরীরটা একটু ভালো লাগছে। হঠাৎ করে দেখছে 2টো ছেলে স্কুল থেকে আসছিল। ঘরে এসে বলছে, ওই তো দেখ, ওই যে সে ফকিরটা আসে, দরবেশ সাহেবটা আসে, ওর ব্যাগ থলিটা রয়েছে, দেখো ওখানে, ধর দেখ দেখ কি আছে। দেখ, খুলে দেখছে যে লাড্ডু রয়েছে। এক ভাই বলছে, ভাই লাড্ডু আছে। বললো নে, বার কর, খেয়ে নে। 2 ভাই 2টো নিয়ে নিয়েছে, খেতে লাগলো। দরবেশ সাহেব ওই প্রখর রোদের তাপে বলছে, সোনারা শোন, 2টো তোরা খা, আর তোদের মতো 2টো ছেলে আমার বাড়িতে আছে, তাদের জন্য 2টো রেখে দে। তখন বলছে দরবেশ সাহেব, আপনি তো বিসমিল্লাহ বললেই লোকের কাছে দরবারে হাত পাতলেই পেয়ে যাবেন, আমরা কোথায় পাবো, আমরা খেয়ে নিই, পরে দেখা যাবে। ওরা খেয়ে নিল। বিষ যখন খেয়ে নেয় পিপাসার্থ হয়, ওরা খাওয়ার পরে পানি খেয়ে নিল। পানি যেই খেয়েছে তারপরে মুখ দিকে ফেনা উঠতে শুরু করে, 2জনে ওই ঘাটেই মারা গেল। গ্রামের লোক খবর দিল ঘাটাই এসে মোড়লকে, মোড়ল আপনার ছেলে 2টো পুকুর ঘাটে মারা গেছে, মুখের দিকে ফেনা উঠে গেছে। লোকটা বসে পড়েছে, লাশ খাটে করে তুলে নিয়ে তার কাছে এসেছে। লোকটা দেখলো কিছুক্ষণ আগেই আমি একটা জীবন দিতে গেছিলাম, আমার ঘরে 2টো সন্তানের লাশ আসলো, তো আমি যাই কমসে কম দরবেশের ছেলেগুলো যেন ওই মিষ্টিগুলো না খায়, সে যেন সন্তান হারা না হয়, আমি বাধা দিই। সে ছুটতে ছুটতে যাচ্ছে, দরবেশ কোথায়? দরবেশ বাড়ি না গিয়ে আবার আমঘাটার দিকে ভেতরে আসছে। যেই কাছে গেল, যে বলে, দরবেশ সাহেব খুব বড় অন্যায় করেছি, আপনি যে লাড্ডুগুলো নিয়ে গেছেন এই লাড্ডুগুলোতে বিষ মাখানো আছে, দয়া করে আপনি খাবেন না। বলে, আর ওই লাড্ডু তো আমি খাই নাই, ওই লাড্ডুগুলো আমার থলিতে ছিল, আমি পানিতে পুকুরে যখন নেমেছি হাত মুখে পানি দিচ্ছিলাম, তখন 2টো ছেলে এসে জোর জবরদস্তি করে আমার থলি থেকে বের করে লাড্ডুগুলো খেয়ে দেয়। বলে, তোর বিষয় ওই 2টো ছেলেই তো আমার ছিল। আচ্ছা, আপনি কোত্থেকে পেলেন যে ভালো করলে আপনার, মন্দ করলে আপনার? এই কথাটা কে আপনারে বলেছেন? এই কথার জন্যই তো, এই কথাটা শুনেই রাগ হয়েছিল আমার যে আপনাকে আমি হত্যা করব। তো আপনি এই কথা পেলেন কোথায়? দরবেশ বলেন, আরে পাগল, এই কথা আমার না, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহান
ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। আপনি ভালো করলে আপনার জন্যই ভালো হবে, আর আপনি যদি খারাপই করেন তো আপনার জন্যই খারাপই হবে। এই যে ভালো কাজগুলো হয়, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যে সাপোর্ট করলো ভালো কাজে, কিচ্ছু দিতে পারে নাই, সময়ও দিতে পারে নাই, অর্থ দিতে পারে নাই, কিন্তু সাপোর্ট করেছেন একটা ভালো কাজ হচ্ছে হোক, আল্লাহ তার আমলনামায় সমপরিমাণ সওয়াব লেখে। কেউ অন্যায় কাজ করতে পারে নাই কিন্তু সাপোর্ট করেছে, এই জন্য সাপোর্ট করার কারণে তার আমলনামায় আল্লাহ পাক সমপরিমাণ গুনাহ লিখে দেবে। সেজন্য অন্যায় কাজ করবো না, সাপোর্টও করবো না। আমার ভাইয়েরা, রাত্রি তো অনেক হয়ে গেছে, আমারও শরীরে জ্বর ছিল, ট্যাবলেট খেয়ে বসেছি এখানে। আপনাদের যা অবস্থা, নাকি বলেন শেষ করে দিই নাকি নাকি করবো, কি বলেন শেষ করে দেবো? হ্যাঁ, দোয়া করে দিই নাকি, কি বলেন? কমিটির লোকেরা কোথায়? শেষই করে দিই, কারণ লোক তো আপনাদের নাই। একটা মানে কি, একটা বলতে কি বলছেন আপনি? ঠিক আছে, বসেন। তো আর ওদিকে ছবি লেন না, লোকে হাসবে। লোকেদের যা অবস্থা, কেউ তো নাই। তো ইস্তিগফার যদি কেউ করে, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেবেন। শয়তান বলেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারহুম শাকিরিন। আল্লাহ, তোমার বান্দাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে আমি পাকড়াও করব, অধিকাংশ তাদেরকে তুমি অকৃতজ্ঞ দেখতে পাবে। আল্লাহ বললেন, বান্দা শুনেলে শয়তান তুইও সৎ। আমার বান্দারা যদি কোনো একটা মাহফিলে, কোনো জায়গায় মামার দরবারে এসে এই আমঘাটার মতো মাহফিলগুলো তো এসে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যদি ইস্তিগফার করে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসার পরে আমলে সালিহ করে, সৎ কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু গুনাহগুলো মাফ করে দিয়ে ক্ষান্ত হব না, ওই খালি জায়গাগুলো নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। এর জন্য আমরা ইস্তিগফার করবো আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যা অন্যায় করেছি আর করবো না, তুমি আমাদের ক্ষমা করো। আর আগামী কাল থেকে আমরা অবশ্যই নামাজি হব ইনশাল্লাহ, নামাজ পড়বো ইনশাল্লাহ। হাত তুলি, আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলুন আমিন। দেখেন আর করে কি হবে, লাভ নাই। দেখেন 28 হয়ে যাবে, এখন তো শেষ করে দিতে বললে। এখানে এইভাবে হয়, দেখেন এই লোক নাই সামনে, আমি এইভাবে বাইরে করতেই পারি না, তাও আপনাদের কাছে মানে করছি। এইভাবেই তো কটা মাত্র লোক বসে রয়েছে। এই মহফিলটা তো মহিলাদের নয়, এটা পুরুষদের মহফিল। কি বলেন? আমার সামনে কারা রয়েছে দেখেন, মহিলারা তো আছে, ওরা তো ইউটিউবে শুনতে পারবে। আমার অনেক ওয়াজ রয়েছে, ইউটিউবে লাগিয়ে দেন শুনুন, ফেসবুকে লাগিয়ে দিন। এখানে লোক কই, লোকই নেই, সব আস্তে আস্তে চলে গেছে। কারণ রাত্রি হয়ে গেলে সবাই জানে চলবে না। আপনারা যদি বলেন যে না আপনাকে আমরা নিয়ে এসেছি বলতেই হবে, তাহলে আমাকে বলতে হবে। আর যদি আপনারা বলেন যে না দোয়া করেন, তাহলে করে দিন। কারণ এইভাবে সারা রাত্রি যে কোনো লাভ নাই। বয়স্ক চাচা কি বলছে দেখেন, কি বলেন? হ্যাঁ, ওইটাই হচ্ছে, খাওয়া দাওয়া হলি বাস, পেট ভারী তো কার দাঁড়িয়ে একটা কথা আছে। আগামী থেকে আপনারা ওই তাড়াতাড়ি জলসা শুরু করবেন, আর জলসা শেষে দিয়ে খাইয়ে দেবেন। এই জায়গাতে বসি বসি দেখবেন একটা লোকেও যাবে না। যতটুকু শুনবে শুনবে, আমল করবে। আমল যদি না করি কোনো ফায়দা হবে না। যখন এই ভাই বলছিল, এই ভাইয়ের রিকোয়েস্টে আমি আর দুটো কথা বলি, হ্যাঁ, কারণ ও যেন আমার প্রতি রাগ না করে, আমারও যেন ওর প্রতি কোনো ব্যথা না হয়। দেখবেন হাজার হাজার রাত্রিও যদি আপনি ওয়াজ দেন আর ওয়াজ শুনেন, আমল যদি না করেন কোনো ফায়দা হবে না।
একটা বিধর্মীদের কবি সুকুমার রায়, কিন্তু ব্রেনটা তার আলাদা রকমের ছিল। যে কবিতাটা লিখেছে, আমি যত পড়ি যত বলি জ্ঞান বলে। আচ্ছা, আপনাদের এখানে আজকে যারা বসে রয়েছেন, এখন মাধ্যমিক পাশ কতগুলো আছেন? হাত তুলেন তো দেখি, দেখি হাত তুলেন, তাহলে বুঝতে পারবো যে কবিতাটা বলবো কি বলবো না। কতজন আছেন? আর হাতটা তুলেন না দেখি না একবার, অসুবিধা লজ্জার কিছু না। 8 পাশে কতজন আছেন? হাত তুলেন না দেখি। 8 পাশ কেউ নাই, মানে কজন মাত্র, বেশি নাই, তাই তো? এই তো আমাদের অবস্থা, কি বলেন? এই অবস্থা হচ্ছে আমাদের। এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনি যা করেছেন করেছেন, সন্তানদেরকে শিক্ষিত করবেন। আর শিক্ষিত বলতে শুধু ওই ইংলিশ আর বাংলার মধ্যে ফেলে রেখে দেন না, দিন শিক্ষা দেবেন। মাস্টার করুন, ব্যারিস্টার করুন, ডক্টর করুন, ইঞ্জিনিয়ার করুন, সব আমাদের দরকার, কিন্তু দিন শিক্ষা দেন। দিন শিক্ষা না দিয়ে যদি করেন, তাহলে কিন্তু বিপদ আপনার উপরে আসবে। তো সুকুমার রায় একটা কবিতা লিখেছেন, বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে, মাঝিরা কোন বলতে পারি সূর্যি কখন ওঠে। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে, মাঝিরা কোন বলতে পারি সূর্যি কেন ওঠে। চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসছে। এত প্রশ্ন করো, আমি তো কিছুই জানি না, কারণ সাথে জ্ঞান অর্জন করে নাই। বাবু বাহন বলছে, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবন খানা চারিয়া নাই মাটি। সারা জীবন খেটে খেটে মরলি, জ্ঞান বিনা তো তোর চারা নাই, জীবনটা মাটি হয়ে গেছে। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, কেমনে আসে নদীর ধারা পাহাড় হতে নেবে। বলতো কেন লবণ পরা সাগর ভরা পানি, মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন, এই বয়সেও জানিস নে ও তা কি, জীবনটা তোর নিহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। এই বয়সে এগুলো জানিস না, তোর জীবনটা তোর নিহাত নষ্ট হয়ে গেল, 8 আনাই তোর জীবনটা বেকার। সমাজে দেখবেন অনেক ছেলেরা থাকে, অনেক বৃদ্ধ মানুষ রয়েছে, বয়স অনেক হয়ে গেছে, কিন্তু তার সরলতার কারণে মানুষগুলো, ছোট্ট ছেলেরা পর্যন্ত নাম দিয়ে ডাকে, এই আব্দুল এদিকে আয়। আপনাদের এখানে নাম ডাকে মনে হয় নাই, নাকি বলেন? হয় না এরকম? সরল লোক, সরল, কিন্তু বয়স অনেক হয়ে গেছে, এরপরেও ছোট্ট ছোট্ট ছেলেগুলো তাকে তাচ্ছিল্য করে ডাকবে, তার নাম ধরে ডাকবে, ডাকে না? বিশেষ করে দেখবেন আমাদের সমাজের তালবে ইলম যদি হয়, মানে মাদ্রাসায় পড়া ছাত্র যদি হয়, তখন তাদেরকে তাচ্ছিল্য, এদিকে এটা কর, মানে মনে করে এর দ্বারা কিচ্ছু হবে না। আর ওই লোকটারই দেখবেন দৃষ্টিভঙ্গিটা, যদি একটা কোনো ইঞ্জিনিয়ার বা ছেলেটা একটু ফিটফাট করে রয়েছে, এই বাবা কোথায় পড়িস? না মিশনে পড়ি। খুব ভালো। কি টার্গেট নিয়েছিস? ইঞ্জিনিয়ার। খুব ভালো। মানে ওর তখন ধান্দাটা আলাদা। একে মনে করে কিচ্ছু গুণ নাই, কিচ্ছু হবে না, অথচ ও মরে গেলে এই এসে জানাজা না পাবে, কি বলে? আর আজকের মাদ্রাসাগুলো স্টেপ নিচ্ছে অবশ্যই, যে ইংলিশ বাংলা কম্পালসারি এগুলো করা দরকার, নিতে হবে, শিখতে হবে, জানতে হবে। কারণ আপনি যদি শুধু ইলম অর্জন করেন আর নিজের মাতৃভাষা না অর্জন করেন, তাহলে কারো কাছে আপনি ওই দিন প্রচার করতে পারবেন না, আপনি মানুষকে বোঝাতেই পারবেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, অতিরঞ্জন করো না, বাড়াবাড়ি করো না, আমি পছন্দ করি না। যদি মাস্টারকে মাস্টারের সম্মান না দেন, চাপরসিকে যদি চাপরসির সম্মান না দেন, তাহলে বলেন আপনি নিজেও সম্মানিত হবেন না। চাপরসিকে যদি কেউ বলে এই হেডমাস্টার, সে খুশি হবে? সে বুঝেই যে বাবাকে তাচ্ছিল্য করলো। হেডমাস্টারকে যদি বলা হয় ওই চাপরসি, বল, সে কি বলবে? আমাকে এইরকম করে ডাকলো। তো যে যে স্থানের তাকে সেই হবে সম্মান দেয়।
বাবু দেখলো মাঝিকে এত প্রশ্ন করছে, উত্তরে দিতে পারছে না, তখন তাচ্ছিল্য করে ডাকছে। খানিক বাদে কহেন বাবু, বলতো আরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো কেন লবণ পরা, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? মাঝি সে কই আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন? হাত জোর করে বলছে, আমায় কেন লজ্জা দিচ্ছেন? বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। তোরে কি বলবো, 12 আনাই তো তোর জীবনটা বেকার হয়ে গেছে, তারপরে কিছু লাভ নেই। এরপরে মজার কথা, খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকো খানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কোন কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মাঝি শুধাই, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা 16 আনাই মিছে। যদি এই যাত্রা তুমি ফিরে আসো, মিলিয়ে দেখবে তোমার জীবনটা 16 আনাই মিছে, কারণ তুমি আমল করো নাই। আমিও বকে যাবো, আপনারাও শুনে যাবেন। আমল যদি না করি সবার জীবনটাই মিছে। এই জন্য আমল করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বলেন? অনেকেই দেখছে বললেই তো করতে হবে। আরে বললেই তো আপনি ভাগ্যবান হবেন, আল্লাহ যদি গ্রহণ করে নাই তো আপনার দ্বারা ভালো কাজ হবে। আজকে মানুষ ভালো কাজ করতেও ভয় করে, যে আমি ভালো কাজটা করে দেবো। আর আগের মানুষেরা উৎসাহিত হতো যেন আমার দ্বারা যেন একটা ভালো কাজ হয়। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদের সকলের দ্বারা আমালে সালিহ করার তৌফিক দান করেন, বলুন আমিন। সকলে চলে আসেন, দোয়া হবে। এরপর দোয়া করে দিই ভাই, নাকি? মনোজ ভাই কার নাম আপনার? চলে আসেন, দোয়া হবে। শেষ করেই দিলাম তো ভাই, নাকগুলো জাম হয়ে গেছে একদম, নাক ফাক জাম হয়ে গেছে, আর লোক নাই না। কোনো সমস্যা না, আমাদের কয়েকটা ছেলে ওখানে আছে, তোদের ডেকেছি, আসলেই আচ্ছা, আমরা ডেকেছি, আসছে। কি বলবো ভাই, মানে আমাদের দরকার নেই, আপনি আরো 10 মিনিট আগে শেষ করে দিতেন, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের ছেলেগুলো একটা হয়ে যায়, মানে এক জায়গায় আসছে। হ্যাঁ, কমিটির ছেলেগুলো সব এক জায়গায় হয়ে যান ভাই, আপনাদের জন্যই তো দোয়ার ইন্তজার রয়েছে। স্টেজে এখানে আসতে হবে, হুজুর বলেন এখানে আসতে। হ্যাঁ, এই স্টেজে চলে আসো, কমিটির ছেলেরা স্টেজে চলে আসো। এই যে চলে এসে সব উপস্থিত আছে, আরো যারা আছো চলে আসো, দোয়া হবে। আর আপনারও ভাই কাছে কাছে একটু আসেন, আল্লাহর ওয়াস্তে কাছে চলে আসেন। শেষ ভালো যাক, সব ভালো তার, আসেন। গতকালকে যে অবস্থা, আমার মনে হচ্ছিল যে আমি আর ওয়াজ করতেই পারবো না। আজকেও আমার খেয়ে আমি উঠেছি, মানে সর্দিতে নাকটা সব জাম হয়ে রয়েছে, জ্বর ছিল শরীরে। আর খাওয়ানোর ওখানে যারা আছেন তারাও চলে আসেন, যারা যেখানে আছেন স্টেজের এখানে চলে আসেন। আপনাদের অপেক্ষা করছে এতগুলো মানুষ, আপনারা আসলে দোয়া হবে। মানে আমার কমিটির লোকেরা নিয়ত করেই নিয়েছে যে একটার আগে গাড়ি ছাড়তে আমাকে দেবে না, নাকি বলেন মনোজ ভাই? এরকম উদ্দেশ্য করেন নাই তো? অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে, মানে ঘুম তো হচ্ছেই না। যাই হোক, আপনারা খুব রেস্টের জায়গা ভালো করেছিলেন, সব ভালো করেছেন। আল্লাহ আপনাদের হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলেন আমিন। আপনাদের সকলেরই, কারণ পৃথিবীর জমিনে এখন আমরা যারা এখন বসে রয়েছি, সব থেকে দামি সম্পদ কি বলেন তো? এই যে সুস্থতা। সুস্থ রয়েছেন, আমার শরীর অসুস্থতার মধ্যেও কথা দিয়েছিলাম, এজন্য আজকে আপনাদের কাছে আসতে হলো। মানে নাক দুইটি জাম, আমি যে বলছি না কথা, কখনো হাই পাওয়ার হয়ে যাচ্ছে, কখনো নিচে হয়ে যাচ্ছে। এই যে কেন হচ্ছে বলেন তো? এই যে নাক জাম হয়ে রয়েছে। তো আমাদের জীবনটাও ঠিক এই রকম,
এই আমলের জীবনগুলো যদি কোনো পথটা খারাপ আর কোনো পথটা ভালো হয় না, তখন সোজাভাবে চলতে পারবো না। এজন্য এই পথগুলো আমরা বেছে নেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী ইনশাআল্লাহ চলবো। আল্লাহ পাক চলার তৌফিক দান করুন। এই পৃথিবীর জমিনে সব থেকে দামি সম্পদ হলো আমাদের সুস্থতা দিয়েছেন আল্লাহ পাক। কি বলেন? না আপনাদের মনে হচ্ছে যে প্রধান হয়ে গেলে ভালো হতো নাকি বলেন? হ্যাঁ, কারো কারো মনে হচ্ছে বলকটা পেয়ে গেলে দেখতিস খালি একবার, মজা বুঝিয়ে দিতাম। অনেকেরই রাগ থাকে, এই যে হিংসা, মুসলমান হিংসা করা যায়। বিশ্বনবী বলেছেন কোন মুসলমান না কোন মানুষের জন্য বলেছেন, যদি এক কথা মুসলমানরাই আল্লাহর কাছে চাই, ইমানদারেরাই, তো কোন মানুষ, কোন ইমানদার, কোন মুসলিম যদি হিংসা করে আর লাইলাতুল কদরের রাত্রিতেও যদি আল্লাহর কাছে দোয়া চাই, যেদিন আল্লাহ তাআলা ইলান করতে থাকেন যে কেউ যদি ক্ষমা প্রার্থনা করো আমি তোমারে ক্ষমা করে দেবো, একটা রাত্রি, এমন রাত্রি লাইলাতুল কদর, বিশ্ব নবী বললেন সেই রাত্রিতেও তার দোয়া আল্লাহ পাক গ্রহণ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? হাই দেখেন বলেন সুবহানাল্লাহ। এ ভাই এখন বেখিয়ালে রয়েছে, ওরা কিছু বলেন না। ব্যাপার হচ্ছে হ্যাঁ তালে তালে বলে দিয়েছে। ফারুক ভাইকে ইনার ভাইকে একটু ডাকেন। ফারুক ভাই, ইনার ভাই, মঞ্চাসে হ্যাঁ ইনার সাহেব না, হ্যাঁ ইনার সাহেব আপনি আসেন, আপনি খুব ভালো আপ্যায়ন করেছেন। আর ফারুক ভাই, আসেন। আপনাদের নদিয়ার প্রতি ফার্স্ট টাইমই আমার ধারণা একটু খারাপ হয়ে গেছিল। কেন জানেন? এই যে রাত্রি অনেক করে, আমি নবদ্বীপের পাশেই একটা দাওয়াত এসেছিলাম আজ থেকে 6-7 বছর আগে, আরো বেশি হবে হয়তো। তো আমার জলসা হয়ে গেছে, আমাকে বলেছিলেন হুজুর আর একটা বক্তা করে দিবেন। ঠিক আছে, তো তার 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য হয়েছে, লোক নাই। আমি বললাম লোক যখন নাই জিজ্ঞাসা করো শেষ করতে হবে নাকি। ও বললো হুজুর আপনি এসে দোয়া করেন। আমি দোয়া করে দিলাম, আর গাড়ি আটকে দিয়েছে ইয়ং ছেলেগুলো, এই মনোজ ভাইদের মতো ছেলেরা সব, যে নবদ্বীপের কাছে ওই ব্রিজের কাছেই জলসাটা ছিল একটা কোনো গ্রামে, আমার মনে নাই এত। তো বললে এত এত মেয়েরা এসেছে, এরা যাবে কোথা? তখন থেকে আমি বলি না, নদিয়ায় আমি আর কোনোদিন দাওয়াত দেবো না। ঠিক এই 2 বছর তারপরে আবার আমি দেখলাম যে না, নদিয়ার মানুষদের ব্যবহার খুবই ভালো। যেটা এক জায়গায় হয়েছিল, ওরা হয়তো আবেগে ওই রকম ইয়ে করছিল, আমার সব খারাপ ব্যবহার করে নাই, কিন্তু গাড়ি আটকে দিয়ে বলেছিল যে না সারা রাত করতে হবে। আমি সম্ভব ভাই, সম্ভব না। 2 ঘন্টা বক্তব্য দিয়েছি, অনেক হয়েছে। তো যে আপনাদেরকে যে কথাটা বলছিলাম ভাই, এই যে সুস্থতা আমরা পেয়েছি, এটা সব থেকে বড় সম্পদ। যদি বলেন কেন, আপনাদের একটা দৃষ্টান্ত দিচ্ছি, দেখেন একটা কথা বলছি। এখন ধরুন এই কৃষ্ণনগরের সম্পত্তি যদি বলা হয় আপনার দিয়ে দেওয়া হবে, খুশি হবেন না বেজার হবেন? সবাই খুশি, খুশি না? খুশি। আর যদি বলা হয় কম্পালসারি এর সঙ্গে একটা গিফট নিতে হবে, আপনি কনফিউজ হয়ে যাবেন যে কি আবার গিফট, কি বলেন? বলা হয় ওই গিফটটার নাম হলো প্যারালাইসিস। এখন বলেন এতগুলো সম্পদ কেউ আর নেবেন? হ্যাঁ, এই প্যারালাইসিসের সাথে এত বড় একটা সম্পদ কেউ নেবেন? কেউ নেবেন না। কেন না, আপনি যদি সুস্থই না পান, মানে সুস্থ না থাকতে পারেন, সুস্থতাই যদি না পান, তাহলে এত সম্পদ নিয়েই কি করবেন? তাহলে সুস্থতার মতো সম্পদ আমাদের আল্লাহ পাক দান করেছেন, এই জন্য তার কৃতজ্ঞতা আদায় করতে হয়। তার কৃতজ্ঞতা কি? দৈনন্দিন নামাজ অবশ্যই পড়বেন, পড়বেন ইনশাআল্লাহ। আজকে হিংসার কথা বলছিলাম না, হিংসার কথা যখন বলছিলাম বলি ফেলি, কারণ আমার এই মনোজ ভাইয়ের সাথীরা এখন কখন আসে, ওরা আবার এরকম করবে না তো যে একটা বাজার পরে আসবো না, এলেও কিন্তু আমি দোয়া করে দেবো। এই কথাটা বলার পরে আপনাদের বারবার বলছি, কমিটির ভাইরা টাইম অনেক হয়ে গেছে, 44 আর বেশি না, এমনি তো আপনাদের কোটা আমি পূরণই করে দিচ্ছি বলতে গেলে। ইনার ভাই আপনি আসেন, ভিতরের মানুষ তো ইনার ভাই, ইনমার্কিত নাকি বলেন? তো আপনি আসেন। ওনার নাম কি? ইনার অন্য কিছু আছে? ইনার আলী শেখ। ইনার আলী শেখ, আচ্ছা। আগেকার আসলে নামগুলো বাম্মারা সব ওইভাবেই রাখে, কি মানেটা না কিছু আলেমুল আমাদের কাছে জানে না। তো লোকটা খুব ভালো দেখলাম, ব্যবহার তো আমার কাছে ভালো, আপনারা জানবেন আপনাদের কাছে কেমন, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, কথাবার্তা আচার ব্যবহার ভালো করেছে। এখন একটা মানুষ সবার কাছে ভালো হতেও পারে না, ভালো হতে পারে। এই যে মনোজ ভাই বসে রয়েছে, আমি আজকে মনোজ ভাইকে খুব ভালো বলে যাচ্ছি, আপনারা কালকে গালও দিতে পারেন, আমাকেও উনি ভালো বলছেন, কালকে আপনারাও গাল দিতে পারেন। কারণ একটা সংসারে একজন বাপ বা মা 5টা ছেলেকে সন্তুষ্ট করতে পারছে না, পারছে না।
তো গোটা গ্রামকে, গোটা পঞ্চায়েতকে, গোটা সমাজকে কি করে সে করতে পারবে বলেন? করতে পারে না। তবে সৎ পথে আমাদের চলতে হবে, অন্যায় পথে না। মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক অন্বেষণ করা, হালাল খাদ্য খাওয়া। আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবে যদি ইবাদত বন্দেগী তারপরে করে। হিংসা, হিংসা কত মারাত্মক গুনাহ এবং কত খারাপ, যা মানুষেরা নিজেদেরও ক্ষতি করে। এই তবরে জালি আপনার মাঠেতে গেছিল আপনাদের এই আমঘাটার এখানে চাষ দিতে। আর চাষ দিতে গিয়ে নাঙ্গল যখন দিচ্ছে, ট্রাক্টরে হোক আর আপনার নাঙ্গল দিয়ে হোক, নাঙ্গল যখন দিচ্ছে ধীরে ধীরে একটা পিতলের জিনিস পেয়ে গেছে। গল্প বলছি, এক্সাম্পল, উদাহরণ। তো পিতলের মাল যখন পেয়েছে, ও আস্তে আস্তে কাঁধে গামছা ছিল, গামছাটা নিয়ে এরকম করে ঘষছে। যেই ঘষেছে একটা দৈত্য বের হয়ে এসেছে। এটা কি হাদিস না কোরআন? হ্যাঁ, কি এটা? গল্প বলছি, উদাহরণ। তো দৈত্য বের হয়েছে, দৈত্য বেরিয়ে বলছে, মালিক আপনি যা চাইবেন আপনি তাই পাবেন, বলেন কি লাগবে আপনার? ও বলছে হ্যাঁ অনেক কিছুই তো লাগবে, কি চাই বলো তো? বলছে তবে শুনে নিন, আপনি যা চাইবেন আপনার প্রতিবেশীদের কিন্তু তার থেকে ডবল দেওয়া হবে। ও বলে না না থাক, দরকার নাই, কারণ আমি চাইবো আর ওরা পাবে, এটা হতেই পারে না। আমি একটা ছোট্ট গল্প পড়ছিলাম যে দিল্লির বাজারে কাঁকড়ি বিক্রি হচ্ছে। কাঁকড়া বলে না কাঁকড়ি বলে আমাদের এখানে? কাঁকড়া বলে তো। ওই কাঁকড়াগুলো বিক্রি হচ্ছে। তো দুইজন এসে প্রশ্ন করছে, ভাই এই দিল্লির মতো জায়গায় ঝুড়িতে ঘোরা কাঁকড়ি বিক্রি হচ্ছে, আপনি ঢাকা দেন নাই, পালিয়ে যাবে না কাঁকড়াগুলো? বলছে দূর মশাই, এই কাঁকড়াগুলো সব পশ্চিম বাংলার থেকে নিয়ে আসা। বললো কেন, এর কি বৈশিষ্ট্য? বললো পশ্চিম বাংলার কাঁকড়ার একটা গুণ আছে, একজন যেই উঠতে যাবে অপরজন এরকম টেনে নিচে নামাবে, কেউ উঠে পারে না। তো আমাদের মানুষের এইরকম। ও বলছে আমি কেন চাইবো তোমার জন্য, তাদের জন্য, আমি চাইবো তারা ডবল পেয়ে যাবে। এটা আবার হয় নাকি? হবে না। অনেকেই দেখবেন আমাদের মধ্যে মুসলিম সমাজই, আমাদের সমাজে যারা মুসলমান বলে দাবি করি, লোকের ক্ষতি করি কি করে? কারো একটা ঘর আসলো বলে কেটে দেয়, করে না? কারো কিছু একটা আসলো বলে নষ্ট করে দেয়। কারো ছেলে চাকরি পাচ্ছে যে একটু কমপ্লেন করে দেয়, কারণ আমি খেস ঠুকে দেয়। কোর্টে যান, কোনো জায়গায় যান, শুধু মুসলমানকে দেখতে পাবে। যত খারাপ জায়গা রয়েছে মুসলমানের অবস্থান সেই জায়গায় হয়ে গেছে। এটা পরিশেষ করে দিচ্ছে। যখন দেবো আর বলছি না তাহলে দোয়া করে দিই ভাই, সব চলে এসেছে। আল্লাহ থেকে আল্লাহ সুস্থ দোয়া করে আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم ارحمني بترك المعاصي রব্বুল আলামিন। হাত তোলা মুহূর্ত পর্যন্ত যত সমস্ত গুনাহ করেছি, সমস্ত গুনাহ মেহেরবানি করে মাফ করে দাও। তোমার খাস রহমত আমাদের প্রতি অবতরণ করো। জগতে চললে খুশি হবে সেই পথে চালিত করো। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। নামাজি পরহেজগার মুত্তাকি আমাদের বানিয়ে দাও। তামাম পৃথিবীর মুসলিম নারী মুমিন মুমিনাত যেখানে রয়েছে আল্লাহ সকলেরই জান মাল ইজ্জতের তুমি হেফাজত করো। আল্লাহ এক ভাই বোনের খবর নিয়ে আসলো ক্যান্সার রোগে আক্রান্ত, মাবুদ তারে তুমি সুস্থতা দান করো। আল্লাহ আমাদের সকলকেই সুস্থ রেখো, অসুস্থতা থেকে হেফাজত করো। আল্লাহ সকলকেই তুমি ক্ষমা করে দিয়ে আমালে সালিহ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন কেমন করে চাইতে হয় জানি না, তবু তোমার দরবারে হাত তুলেছি। ইয়েতিমের মতো, কাঙালের মতো গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে চাইছি বাবু। আল্লাহ আমরা গুনাহগার,
খাতাকার নগণ্য বান্দা, মাবুদ আমাদের তুমি ক্ষমা করে দাও। তমাম পৃথিবীর মুসলিম নারী মুমিন মুমিনাত যেখানে রয়েছে আল্লাহ সকলেরই জান মাল ইজ্জতের তুমি হেফাজত করো আল্লাহ। এই পৃথিবীর বুকে অনেকেই আমরা মা বাপ পেয়েছি, অনেকেই খেদমত করেছে, অনেকে করতে পারি নাই। আল্লাহ যাদের মা বাপ রয়েছে মাবুদ খেদমত করার তৌফিক দান করো রব্বুল আলামিন। যার মা নাই সে বোঝে মা কি জিনিস, যার বাপ নাই সে বোঝে বাপ কি জিনিস। আল্লাহ আজকে এই মাহফিল থেকে উঠে গিয়ে আমরা যার বাড়িতে গিয়ে অনেকেই আমরা মায়ের আওয়াজ আর পাবো না, অনেকেই বাপের ডাক শুনতে পাই না, আজকেও পাবো না, কারণ দুনিয়ায় তারা নাই। অনেক মানুষ মা বাবার প্রতি অসন্তুষ্ট হয়ে অনেক সময় বলে ফেলেছে আল্লাহ, অনেক সময় এইরকম বাক্য বের হয়, বুড়ো মরে না কেন, বুড়ি মরে না কেন, কিন্তু যখন সন্তান অসুস্থতায় পড়ে যায় মার বাপ কাছে এসে বলে আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও, বিনিময়ে যদি আমাদের প্রাণ নিতে হয় নিয়ে নাও আল্লাহ। সেই মার বাপ আমরা যারা হারিয়েছি মাবুদ তাদেরকে তুমি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করো। তামাম পৃথিবীর মুসলিম নারী মুমিন মুমিনাত যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, নীরব নগরে শুয়ে রয়েছে আত্মীয় স্বজন যারা চলে গেছে, এই গ্রামবাসী যারা চলে গেছে, খাস করে আমাদের আব্বা জান আম্মা জান মাবুদ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, নেক সন্তান সন্ততি যেন পৃথিবীর জমিনে রেখে যেতে পারি, কারণ তোমার হাবিব বলেছে রাজুলুন তারাকা ওয়ালাদান সালিহান ফায়াদউ লাহু, কেউ যদি নেক সন্তান সন্ততি ছেড়ে যায় সেই ব্যক্তি ভাগ্যবান, কেননা তার সন্তান সন্ততি তাদের জন্য দোয়া করবে। আল্লাহ তোমার শিখিয়ে দেওয়া দোয়া রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা, আমাদের পিতামাতা আমাদেরকে যেমন স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে লালিত পালিত করেছে, মাবুদ তুমি তোমার রহমতের কোলে তাদেরকে লালিত পালিত করো আল্লাহ। তোমার প্রিয় হাবিবের তোফাইলে দোয়া গ্রহণ করে নাও। কোথাও তুমি জালো আলো, কোথাও করো অন্ধকার, কোথাও তুমি ফোটাও হাসি, কোথাও তোলো হাহাকার। খোদা পাপী বলে ঠেলে না দাও, ক্ষমা করো শেষের দিন ভিক্ষুক আমি তোমার দ্বারে নিঃস্বাধম শক্তিহীন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.